নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী জিনিয়ার মুখোশটা সবার সামনে এনে দেয়। আর শুভ জিনিয়াকে বলে যে তুমি এতদিন ধরে এই বাড়িতে শুধুমাত্র আগুন লাগানোর চেষ্টা করেছো। প্রথমে আমার ফোন দিয়ে কাউকে তুমি মেসেজ পাঠিয়েছো, আর তারপর ডোনা যে কথাটা তোমাকে বিশ্বাস করে বলল সেই কথাটা তুমি ছোট মাকে বলে দিলে, আর ছোট মা মাকে বলে ফেললো, আর তাতেই সবার মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল। এইভাবেই তুমি সবার মনে বিষ ঢালতে চেয়েছিলে। এরপর এইদিকে পূর্বী বলে যে এই মেয়েটা কখনোই বদলায়নি, আর আমি একে এতটা বিশ্বাস করেছিলাম। এরপর রূপস ছোট মাকে সামলায় যে তুমি এত চিন্তা করো না। এরপর দেখা যায় যে রিদ্ধি ডোনাকে বলে যে দেখো ডোনা, ও তোমার সুযোগ নিয়ে আমাদের কোম্পানির কোটেশনগুলো জেনে গিয়েছিল, আর তারপর সেই ডিলটা ওর নামে ফাইনাল করে নিয়েছে, আর তারপর এটা আবার উইথড্র করে আমাদের নামে দিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র ও ভালো মানুষ সাজার জন্য করেছে। এইদিকে সেবন্তীও জিনিয়াকে বলে যে আর একটা কথাও বলবে না, ওকে থাপ্পড় মেরে বসে, আর বলে যে তুমি একবার আমাকে ঠকেছিলে আর সেটাতে আমার কোনো শাস্তি হয়নি, কিন্তু আজকে তুমি আবারও প্রমাণ করে দিলে যে তুমি শুধরাবার মেয়ে নও। এরপর শুভ বলে যে বিষধর সাপ বিষধরই হয়, সে কখনোই পরিবর্তন হয় না। পর জিনিয়া বলে যে শুভ, তুমি আমার লাইফটা রুইন করে ফেলেছো, আর আমি তোমাকে ছেড়ে দেব কখনোই না। এরপর জিনিয়ার সামনে একটা যে ছুরি ছিল সে ছুরিটা শুভর দিকে নিয়ে যায়, বলে যে আমি তোমাকে শেষ করে ফেলবো। আর এমন সময় আদ্রিত এসে তাকে আটকে দেয়। আদ্রিত বলে জিনিয়া, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি যে আমার ভাইয়ের কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, ওর লাইফ নিয়ে তুমি কিন্তু খেলো না, কিন্তু তাও তুমি এটা করেছো। আর এখন তুমি আমার স্ত্রীর আর আমার বাচ্চার কোনো ক্ষতি করতে চাইছো, সেটা কিন্তু আমি একদমই সহ্য করব না। আর যে আমার স্ত্রীর আর আমার বাচ্চার ক্ষতি করতে আসবে তাকে কিন্তু আমি ধ্বংস করে ফেলবো। এরপর জিনিয়াকে পুলিশে ধরে নিয়ে যায়, আর জিনিয়া যাওয়ার আগে বলে যায় শুভ, এটা কিন্তু শেষ নয়, এটা কিন্তু বিগিনিং, আর আমি ঠিক তোমাকে শেষ করে দেব, তোমাদের প্রত্যেককে আমি ধ্বংস করে ফেলবো, এর শেষ কিন্তু আমি দেখিয়ে ছাড়বো। এরপর শুভ বলে যে তুমি আগে জেলে নিচের দিনগুলো কাটাও, ঠিক আছে। এরপর এইদিকে ছোট মা বলে যে থ্যাংক ইউ শুভ, যে তুই আমার ছেলের জীবনটা বাঁচিয়েছিস, কিন্তু তুই সবটা জানতিস, কাউকে জানাসনি, তুই এটাকে প্রশ্রয় দিয়েছিস, আর এখন তুই সবার সামনে মহান সেজেছিস, তাই না? আমার কিন্তু তোকে মাথায় তোলার মতো বিষয় কোনো কিছুই হয়নি, তোমরা এখন একে নিয়ে মাথা তুলে নাচতেই পারো, আমি যাচ্ছি। এরপর শুভ বলে যে ওরা কি কেউ খুশি হয়নি? আমি তো জিনিয়ার মুখোশটা সবার সামনে তুলে ধরেছি, তাও কি ওরা খুশি হয়নি? কেন জানি না মনে হচ্ছে যে একটা অশান্তি লেগেই রয়েছে, সবাই জানি না কেন একটু দূরে দূরে সরে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এরপর শুভ ঘরে এসে এইগুলো ভাবতে লাগে, তখন আদ্রিতকে বলে যে আচ্ছা, তুমি কি খুশি হওনি আমি যে জিনিয়া সত্যিটা সবার সামনে এনে দিয়েছি? এরপর আদ্রিত বলে দেখো শুভ, তুমি কিন্তু অনেক কিছুই লুকিয়েছো, আর তাতেই সবাই একটু রাগ করে আছে। আর যেভাবে তুমি এই পরিস্থিতিতে তুমি এত বড় একটা রিস্ক নিয়েছো, সেটা তো ঠিক নয় বলো। আর তুমি তো আমাকেও ইনভলভ করতে পারতে, আর এইরকম পরিস্থিতিতে এত বড় রিস্ক নেওয়াটা কিন্তু ঠিক হয়নি। আর তুমি আমাকে প্রমিস করো যে তুমি এরপর থেকে যা যা করবে আমাকে কিন্তু বলেই করবে। এরপর শুভ আদ্রিতকে বলে যে আচ্ছা, আমি যদি তোমাকে বলতাম তাহলে তুমি কি আমাকে যেতে দিতে? আর সবটা একা করেছি কারণ আমি চাইনি কাউকে কিছু জানাতে। এরপর এইদিকে শুভ আদ্রিতকে প্রমিস করে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখন থেকে সব কিছুই বলবো। এরপর শুভ আদ্রিতকে জড়িয়ে ধরে। এমন সময় মোহনা আদ্রিতকে বারবার ফোন করেই যাচ্ছে। আদ্রিত ভাবছে যে এখন যদি ফোনটা রিসিভ করি তাহলে শুভ এমনি ডিস্টার্ব হয়ে আছে, ওর মন আরও খারাপ হয়ে যাবে, আর সেটা আমি চাইছি না। আদ্রিত মনে মনে ভাবতে লাগে যে এখন আমি ফোনটা সুইচ অফ করে দিই, আমি চাই না শুভ আপসেট হোক। এরপর মোহনা একটা ছবি পাঠায়, আর তৎক্ষণাৎই আদ্রিত সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। শুভ এসে দেখে যে আদ্রিত ঘরে নেই, আর সেটা খুঁজতেই চলে যায় নিচে। তখন নিচে গিয়ে দেখে যে আদ্রিত বাইরে দাঁড়িয়ে আছে। শুভ কিছু জিজ্ঞাসা করলে আদ্রিত বলে যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তখন শুভ বলে যে ইম্পর্টেন্ট কাজ এতটা রাতে আর বাইরে? আমি কি ওকে জিজ্ঞাসা করব? না না, যদি ও আরও ডিস্টার্ব হয়ে যায়, এখন এই নিয়ে আর কথা বলবো না। এরপর শুভকে বলে যে কিছু না শুভ, চলো ঘরে চলে যাই। এরপর আদ্রিত মনে মনে বলে যে আই এম সরি শুভ, আমি তোমাকে আবারও মিথ্যে কথা বলেছি। আসলে দেখা যায় যে আদ্রিত মোহনার সাথে দেখা করতে এসেছিল, আর মোহনা তার দাদার কাছ থেকে সব বিষয়টা জানতে পারে। এরপর
আদিত বলে যে তুমি এত রাতে এটা জানার জন্য আর এটা বলার জন্য তুমি এখানে এসেছো, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তখন মোহনা বলে যে আমার কি কষ্ট হবে না, আর আমার কি চিন্তা হবে না? এটাই তো স্বাভাবিক, বলো। তো এত রাতে এখানে আসাটা ঠিক নয় মোহনা, আর কেউ আমাদেরকে দেখলে কি ভাববে বলো তো। আদ্রিত এই কথা বলে যখন চলে যাবে তখন মোহনা আদ্রিতকে বলে যে মা জেনে গেছে আয়ান,